আল্লাজি কামা সালিল্লাজি আচ্ছা ওস্তাদ, ইস্তাউকাদা। আপু সরি একটু ডিস্টার্ব। আচ্ছা ওস্তাদ, আমরা যদি এটা এভাবে বলি, মাসালুহুম তাদের উদাহরণ, কামাসালিল্লাজি তাদের মতো, এরকম বলা যাবে? সেই জি ব্যক্তির জি মতো, বলা যাবে আপা। জি তাদের এক বচন শব্দ, সেই ব্যক্তির মতো এক বচন শব্দ আসছে সেই কামাতালি। ব্যক্তির মতো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আল্লাজি না সেই তো, ব্যক্তির হ্যাঁ মতো। একজন। এই তার জন্যই এখন আমার কাছে ক্লিয়ার আচ্ছা হয়েছে। ঠিক আছে জি আপু, ওস্তাদ। আমি ভুল বলছি কিনা আমি জানি না, আমি আবারও বলতেছি। মাসালুহুম না না, তাদের আমি উদাহরণ। যখন পড়েছি তখন আল্লাজি ছেড়ে আগে ওটার অর্থ করে এটা করেছি, বাট এখন তো দেখছি আল্লাজির সাথে করলে সুন্দর হয় ঠিক অর্থটা। হচ্ছে, আচ্ছা ঠিক আছে আপু। মাসালুহুম তাদের উদাহরণ, কামা সালিল্লাজি মতো, তার উদাহরণের মতো। কামাসালি মানে হচ্ছে মতো, উদাহরণের। আল্লাজি মানে তার। তাহলে তার উদাহরণের মতো। ইস্তাউকাদা, উম ইস্তাউকাদা হলো যে আগুন, ইস্তাউকাদা নারান, জ্বালালো আগুন। ফালাম্মা, ফালাম্মা অতঃপর, আদাআত, আলোকিত হলো, মা হাউলা, যা কিছু তার চারপাশে বা তার তার আশেপাশে। জাহাবাল্লাহু বেনূরিহিম, জাহাবা মানে হচ্ছে যাওয়া, আল্লাহ নিয়ে গেল বলতে পারি আমরা। আল্লাহ নিয়ে গেল বেনূরিহিম, বিনূরিহিম মানে তাদের নূর বা তাদের আলো। আল্লাহ তাদের আলো নিয়ে গেল। অতরাকহুম, আল্লাহ তাদের আলো নিয়ে গেল এবং তাদেরকে ছেড়ে দিলেন। তারাকহুম মানে তাদেরকে ছেড়ে দিলেন। ফি জুলুমাতে, অন্ধকারের মধ্যে। লা ইউবসিরুন, তারা আর দেখতে পেল না। মানে দেখতে পেল না মানে তারা আর ফিরবে না। ওস্তাদ জি, এই লা মানে কি একেবারে না, লাই নাফি জিন্স নাকি? নাম ফিল্ম মুদার সাথে রানী বিজনেস আসে না তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আরেকজন আসেন, আরেকজন আসেন। ওস্তাদ ইস্তাও কদা, এইটা ফিলটা হুম ইস্তাও কদা। রক্তদন থেকে ওস্তাদ এটা 10 নম্বর ফর্ম, ইস্তাউকা। 10 নম্বর। ইস্তাক 10 নম্বর ফর্ম। হ্যাঁ ওস্তাদ জি, ইস্তাউকাটা কি 10 নম্বর ফর্ম? জি, সেজন্যই বলছিলাম। প্রশ্ন করতে হবে, এটা শুরু তো ইস্তা আসছে, দেখতে তো বোঝা যাচ্ছে। হুম হুম হুম। ইস্তা আসছে দেখে তো বোঝা যাচ্ছে, এটা 10 নম্বর ফর্ম। এটা ইস্তা এমনিতে আসছে ওস্তাদ ফেলটা হচ্ছে ওয়াকদা। ওয়াকদুন। ওয়াকদা, ওয়াকদা অর্থ কি? ওয়াকদুন অর্থ এনার্জি, ও আচ্ছা, আগুন, শক্তি, এনার্জি, জ্বালানি না, শক্তি না, জ্বালানি। জ্বালানি। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ। কোরআন শরীফ আছে না, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين، أعدت للكافرين وقودها الناس والحجارة। وقود অকুদুন থেকে, অকুদুর শব্দ কি? জ্বালানি। তার জ্বালানি হবে মানুষ এবং পাথর, অর্থাৎ মানুষ এবং পাথর এরা নিজেরাই, এরা হলো ওই অ্যাটমের মতো কি, যেমন অ্যাটম নিজে জ্বলে, পেট্রোল যেমন নিজে জ্বলে, তো মানুষও পাথর কি, এগুলো হচ্ছে এনার্জি। এগুলো কি জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করবে। আল্লাহ মাফ করুন সকল। যে আরেকজন আসেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম তাদের উদাহরণ, কামাসালিল্লাযী তার উদাহরণের মতো, ইস্তাওকদা নারন আগুন প্রজ্বলিত করলো, ফালাম্মা অতঃপর, আদোআত আলোকিত করলো, মা হাউলাহু যা কিছু তার চারিপাশে আছে, জাহাবা জাহাবাল্লাহু আল্লাহ কেড়ে নিলেন, বিনুরিহিম তাদের আলো, ফি জুলুমাতিন অন্ধকারের মধ্যে, লা ইউবেসিরুন তারা দেখতে পায় না, সুম্মুন
বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, বধির, বোবা এবং অন্ধ, ওয়ার্ড বাই অতঃপর ওয়ার্ড তারা ওয়ার্ড বাই ওয়ার্ড সুম্মন বধির বলতে পারে না, না বধির মানে কি যেন ওস্তাদজি? বধির মানে কথা বলতে পারে না, না? পয়রা কানে শোনে ঠসা না। ঠসা ঠসা বলে। কানে শুনতে পায় না। শোনে না, কানে ও, শোনে না। কানে শোনে না, আচ্ছা কানে হ্যাঁ। শোনে না। সুম্মুন কানে শোনে না, বধির, বুকমুন বোবা কথা বলতে পারে না, উময়ুন অন্ধ দেখতে পায় না, অতঃপর তা লা ইয়ারজিউন তারা ফিরে আসবে না। জি, একজন আসেন। পড়াশোনা শোনান নাই কে? সবাই শুনেছেন? আদোয়া ইউদিউ আদোআ ইউদিও ইউদিও আদোআতা এটা হিয়াতে আছে তাই না উস্তাদ? জি হিয়াতে আছে তাই না? আদোয়াত নারন বোধহয় ফেমিনিন শব্দ নাকি? ফেমিনিন থার্ড পারসন সিঙ্গুলার পারবে না, জি ফেমিনাইন। মানে এটা নারনের কারণে এসেছে না উস্তাদ? জি উস্তাদজি এটা তো দাওয়া আ, এটার মূল হরফ কি, মানে রুট ওয়ার্ড দাওয়া আনা? বুঝলাম না। এই যে আদ আদ আত, এটা কি মূল হরফ কি হামজা, দোয়া এন্ড ওয়া নাকি? দদ ওয়াও হামজা। না, আমি সেটাই তো গৌউন আলো। দাউ উন, তাহলে হামজাটা এসে কি 4 নং ফর্ম হইলো তাই না উস্তাদজি? 4 নম্বর ফর্ম মনে হচ্ছে উস্তাদজি, কি বলেন? হ্যাঁ, আদোআ 4 ইউদিউ নাম্বার 4 ফর্ম। ফর্ম জি। তাহলে দাউ উন অর্থ, কথাটা মূল কথাটা হলো দাউ উন, দাউ উন। আচ্ছা খেয়াল করেন, দাউ উন উস্তাদজি, দাউ উন মানে তো তাহলে এটা ইসিম, ওটা তো তাহলে ইসম হয়ে এটা- যাবে উস্তাদ। হ্যাঁ আলো। দ আ উস্তাদ কলার মতো ফেলতে না, হবে তাই যখন না ভার্ব উস্তাদ? হবে তখন হবে দ আ, আর যখন দ উন তখন তো ইসিম, তার মানে আলো, আর দ আ মানে আলোকিত। গৌউন থেকে আদোআ ইউদিউ, ঠিক আছে? 4 ফর্ম থেকে আদোআ ইউদিউ আদোআত, এই থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব ম্যাসকুলার ফেমিনাইন। কি প্রশ্ন হচ্ছে তো এখানে? উস্তাদজি এই দ আ এটার ইয়াটা কি হবে, মুদারিটা কি হবে? ইয়াদ আদোআ ইউদিউ ইউদিউ ইউদিউ। আফআলা ইউফাইলু জানে, আকরামা একটু ইউকরিমু জানে। লিখে দেখাবেন উস্তাদজি, এটার মুদারিও ফর্মটা একটু লিখে দেখান না দয়া করে। এই যে ইউদিউ ওয়াওটা আবার আসবে। বি ইয়া ইয়া এই যে ইউদিউ এরপর ইয়া গদ সাকিন ইউদিউ হামজা ইয়া পেশগো, হামজা পেশো। ইয়া দোয়াদ, তারপরে ইয়া হামজা, ইয়া দোয়াদ ইয়া হামজা, ওন থেকে বড়টা ইয়া হয়ে গেছে, ইউদিউ হয়েছে। ইয়া দিউ। আচ্ছা, আর এমনি তো হবে এটা, ইউদিউ ইউ আর হবে আপু। মাদিটা হবে দা আ। আদোআ 4 ফর্ম থেকে আদোআ। তো মাদিতে কি হবে তাইলে? আদো মানে এটাই আপনি তো মাদি, এটাই তো মাদি আদোয়া। ফরমাত।
হামজাটা থাকবে না মাদিতে নাকি আল্লাহ শুধু দা হবে? আপনি আল্লাহ মিনিটে প্রশ্ন না করে শুনুন আগে আমাকে। জি এটা শব্দ হচ্ছে আদা ইউদিউ, আদা ফেল মুদার মাদি 4 নম্বর ফর্ম আচ্ছা থেকে। আর যদি 1 নম্বর ফর্ম থেকে হয় দাউন, দাওয়া হবে এখানে। দাওয়া ইয়াদাই দাওয়া ইয়াউদিউ হবে দরবা ইয়াদরিবু থেকে। আর 4 নম্বর ফর্ম থেকে আদা ইউদিউ, এই আদাআত এই 4 নম্বর ফর্ম থেকে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হয়েছে ফেলে মাদি। এটা জি জি বুঝছি উস্তাদ জি। এর 4 মানে নম্বর 1 ফর্ম নাম্বার থেকে ফর্মে হবে ফেলে দোয়া মুদারি। আর 4 নাম্বার ফর্মে হবে আদোয়া। জি আদা ইউদিউ। ইউদিউ। আচ্ছা তারপরে বলেন কি করতেছিলেন? স্যার এখন তো নতুন আয়াত দিয়েছে। আচ্ছা তাহলে এটা হলো, তাহলে সামনে যাবো, নতুন করে দিব। উস্তাদ কেউ তো আর পড়ছে না। ঠিক আছে। এর মধ্যে 9 নম্বর লেসন এটা খেয়াল করেন। এটা হলো প্রথমে এই হলো প্রিফেস, তারপরে আপনার এই যে উপসংহার এখানে, তারপর আপনি আসলেন সূচি। ঠিক আছে, নতুন শব্দ এখানে কি রিভিউ প্রিভিয়াস লেসন, গত ক্লাসে যা পড়ছি এটা আমরা এই মাথার এটা পড়লাম আমরা। আজকে পড়া হচ্ছে আউকা সাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারাক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iqি হাদারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আমার সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাসাইয়্যিবিন মিনাস সামাই আও আও কাসাইয়্যিবিন কাসাইয়্যিবিন মিনাস সামাই মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক فيه ظلمات ورعد وبرق فيه ظلمات ورعد وبرق فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم يجعلون أصابعهم آذانهم يجعلون أصابعهم أصابعهم في آذانهم من الصواعق في آذانهم من الصواعق حذر الموت حذر الموت والله محيط بالكافرين والله محيط بالكافرين أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم يجعلون أصابعهم في آذانهم
في آذانهم من الصواعق حذر الموت في في آذانهم آذانهم من من الصائق الصواعق حذر الموت والله محيط بالكافرين والله محيط محيط بالكافرين بالكافرين يكاد البرق يخطف أبصارهم يكاد البرق البرق يخطف أبصارهم يكاد البرق يخطف أبصارهم يكاد البرق البرق يخطف أبصارهم أبصارهم كلما أضاء لهم مشوا فيه كلما أضاء لهم مشوا فيه مشوا فيه كلما أضاء لهم مشوا فيه كلما أضاء لهم مشوا مسوا فيه وإذا أظلم عليهم قاموا وإذا أظلم عليهم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ولو ولو شاء لذهب بسمعهم وأبصارهم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ولو شاء ذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير إن الله على كل شيء قدير মাশাআল্লাহ। এবার আসেন প্রি লার্নিং টুডেস লেসন। ঠিক আছে, আজকে কি পড়বো সেই লেসনের শুরু হচ্ছে কি আওকা সয়িবি মিনাস সামাই থেকে নতুন শব্দ, আর এই শব্দগুলো জানা শব্দ, অর্থাৎ আমরা অলরেডি পড়ে এসেছি। তারপর অর্থ, শব্দের অর্থ, এরপর ইংলিশ মিনিং, এরপর মূল শব্দ। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এর রুট লেটার কি, যাদেরকে আরবিতে বলে মাদ্দা কি, মাদ্দা এখানে দেওয়া আছে। তারপর এই মাদ্দার যদি কোনো অর্থ থেকে থাকে সেই অর্থ এখানে দেওয়া আছে। তাহলে এখানে দুইটি আয়াত, এখানে বড় বড় আয়াত, খেয়াল করেন এখানে এই ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে মিনিংগুলো দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। তারপর আসেন যে আওকা সাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম মিনাস সাওয়া'iqি হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই হলো আমাদের আয়াত। এবার আসেন ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করি আমরা। আও অর্থ অথবা, বা, বরং, কিংবা, নইলে। আও অর্থ কি? অথবা অথবা অথবা, বা, বরং অথবা, কিংবা বা, নইলে। বরং, কিংবা, নইলে। এই পাঁচটি অর্থই কোরআন শরীফে আসছে আওটা। অর্থাৎ যখন যে অর্থ আপনার পারফেক্ট হবে ওই অর্থটা আপনি এখানে নেবেন। আচ্ছা, সয়্যিবুন শব্দ, মূল শব্দ হলো সাওয়াবা, সেখান থেকে ওয়াওটা ইয়া হয়ে গেছে সয়্যিবিন। সয়্যিবিন শব্দ অর্থ কি? বৃষ্টিবাহিত মেঘ। কি আমরা বলি না যে মেঘে বৃষ্টি বর্ষণ করে, তাহলে এটা কি বলে? বৃষ্টিবাহিত মেঘ। আচ্ছা, আও অর্থ অর্থ বলতে হবে। আও অথবা কা মতো সয়্যিবিন বৃষ্টিবাহিত মেঘ। অর্থাৎ সয়্যিবিন শব্দ অর্থ মেঘ, যে মেঘে বৃষ্টি বর্ষিত হয়। আও কা সয়্যিবিন বৃষ্টির মতো মেঘ। অথবা মেঘের মতো।
অথবা মেঘের মতো, বৃষ্টিবাহিত মেঘের মতো। মেঘের মতো, অথবা অথবা বৃষ্টিবাহিত মেঘের বৃষ্টিবাহিত মতো। মেঘের মতো। আচ্ছা, কুসার দিকে আসে মিনাস সামাই, আকাশ আকাশ থেকে। থেকে। আকাশ থেকে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত মেঘের মতো, অথবা আকাশ থেকে বৃষ্টি বর্ষিত মেঘের মতো। মেঘের মতো। আকাশ থেকে যে বৃষ্টি বর্ষিত হয়, ওই যে বৃষ্টি বর্ষিত যে মেঘ, সেই মেঘের সাথে ওই মুনাফিকদের তুলনা করা হয়েছে। কিভাবে? ফিহি, ফি মানে কি? তার তার মধ্যে তার মধ্যে সামাউন অর্থ তো জানেন, সামা মানে কি? আকাশ। আকাশ কি? ফিহি মধ্যে, ফি মানে মধ্যে, হি মানে কি? তার। ফিহি তার তার মধ্যে মধ্যে আছে ওই যে সয়িবিন মেঘ, এর হির এন্টিসিডেন্ট হলো এই সয়িবিন, অর্থাৎ সেই মেঘের মতো। বলতেছে ফিহি যে মেঘের মধ্যে কি আছে? দুলুমাতুন। যুলুমাতুন, জুলুমাত অন্ধকার। অন্ধকার দুলুমাতুন কি অন্ধকার। অর্থ করে আসলাম? অন্ধকার। 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 যখন মেঘ করে একদম মনে হয় বৃষ্টি, একদম পৃথিবী অন্ধকার হয়ে যায়। ফিহি দুলুমাতুন, সেই মেঘের মধ্যে কি আছে? অন্ধকার নিয়ে আসে সেই মেঘ। অন্ধকার। তার মধ্যে কি আছে? অন্ধকার আছে। অন্ধকার। অন্ধকার। রাআদুন ওয়া রাআদুন, রাআদুন শব্দ হলো বজ্রধ্বনি বা মেঘ গর্জন। আমরা ঠাডা পড়তে ঠাডা, জি রাআদুন শব্দ থেকে ঠাডার আওয়াজ, বজ্রধ্বনি, বিদ্যুতের ধ্বনি, বজ্রধ্বনি বা মেঘ গর্জন। তাহলে সেই অন্ধকার, সেই আওকাসাইবিন অথবা সেই মেঘের মতো মিনাস সামাই, আসমান থেকে বর্ষিত হয়। তো সেই মেঘে, আসমান থেকে বর্ষিত মেঘের মধ্যে কি থাকে? ফিহি অন্ধকার। যুলুমাত, সেখান থেকে অন্ধকার, ওয়া রাআদুন, বজ্রধ্বনি বজ্রপাত। এবং সেখানে ধ্বনি থাকে, বজ্র ধ্বনি থাকে, মেঘের ধ্বনি থাকে সেখানে। আচ্ছা, মানে মেঘের ওয়াবারাকুন, গর্জন থাকে। মেঘের গর্জন, অবারাকুন, এবং মেঘের চমক, বিদ্যুৎ চমক থাকে। বিদ্যুৎ চমক। হ্যাঁ, ঝিলিক মারে। আকাশে কি করে? আকাশে ঝিলকাইতেছে, ঝিলকাইতেছে মানে আকাশে বিদ্যুৎ। লাইটেনিং আর কি ওস্তাদ। হ্যাঁ, আওকাসাইবিন, অথবা মেঘের মেঘের মতো অথবা মেঘের মতো, বৃষ্টিবাহিত মেঘের মতো। আসমান থেকে, অথবা আকাশ থেকে বৃষ্টিবাহিত মেঘের মতো। আসমান থেকে বর্ষিত মেঘের মতো। মেঘের মতো। ফিহি যুলুমাতুন তার মধ্যে রয়েছে অন্ধকার, মেঘের মতো। ওয়া রাআদুন, মেঘ গর্জন, বজ্রধ্বনি গর্জন। ওয়াবারাকুন, বিদ্যুৎ চমক। বিদ্যুৎ চমক। বিদ্যুৎ চমক আছে সেখানে। আচ্ছা, যখন এগুলো হয় তখন কি করে মানুষে? ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। ইয়াজআলুনা, জাআলা ইয়াজআলু, তারা বানায়, বানায়। তারা লাগায়, তারা বানায়, তারা তৈরি করে, তারা সৃষ্টি করে, তারা নির্মাণ করে। একটা কমন শব্দ এটা, জাআলা দেয়া, বানানো, নির্মাণ করা, তৈরি করা, সৃষ্টি করা, সব অর্থে জাআলা ব্যবহৃত। এখানে করা বা লাগানো অর্থে আসছে। ইয়াজআলুনা আসাবিআহুম, ইসবাউন বহুবচন আসাবিআ, ইসবাউন বহুবচন কি? আসাবিআ, অর্থ কি? আঙ্গুল। আসাবিও আঙ্গুল আঙ্গুল সমূহ। তারা বানায় তাদের আঙ্গুল ইসবাউন সমূহ। বহুবচন কি? আসাবিআ, আসাবিআ মানে কি? আঙ্গুল সমূহ। আঙ্গুল সমূহ ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তারা লাগায় বানায় তারা তাদের লাগায় আঙ্গুল তাদের আঙ্গুল সমূহ। সমূহ এই যে আসাবিআ, কি আর জবর আসছে, কি অর্থ দিবে? তারা তাদের আঙ্গুল সমূহকে করে, লাগায়। সমূহকে লাগায়। কোথায়? ফি মানে মধ্যে, ফি মানে কি? মানে মধ্যে। মধ্যে আচ্ছা, উযুরুন বহুবচন আযানুন, কান, তাদের কানের মধ্যে। তাদের কানের মধ্যে। তাদের কানের মধ্যে কানের ফি মধ্যে। আযানিহিম, তাদের তাদের কানের কানের মধ্যে। মধ্যে। তাদের কানের মধ্যে ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তারা লাগায় তাদের কানের মধ্যে। তাদের কানের কানের তারা লাগায় ইয়াজআলুনা, তাদের আঙ্গুল তাদের কানের মধ্যে। কানের মধ্যে। তাদের ও, কানের ইয়াজআলুনা আসাবিআহুম, তারা লাগায় আঙ্গুল তাদের কানের মধ্যে। তারা তাদের আঙ্গুল কানের মধ্যে লাগায়। ফি আযানিহিম,
ইয়াজআলুনা তাদের কানের আসাবিআহুম, মধ্যে তারা করে তাদের আঙ্গুলগুলোকে কোথায় করে? ফি আযানিহিম, তাদের তাদের কানের তাদের কানের কানের মধ্যে। মধ্যে লাগায়। কানের মধ্যে কেন কেন করে? মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। আচ্ছা, খেয়াল করুন, মিনাস সাওয়াইকাতুন শব্দটা কি? সওয়াইক সাওয়াইকাতুন আঙ্গুল। এক মিনিট, সওয়াইকাতুন তো বজ্রপাত না ওস্তাদ? এক মিনিট। হুম, আচ্ছা, সাওয়াইকাতুন মূল শব্দ হচ্ছে সাওয়াইকাতুন, অর্থাৎ বজ্রপাত, আসমান থেকে আসমান হতে আসা শাস্তি, বিদ্যুৎ চমক। ঠিক আছে, সাওয়াইকাতুন বহুবচন কি? সাওয়াইক। সাওয়াই সাওয়াইক অর্থ কি? বিদ্যুৎ চমক বা আসমানি বালা মুসিবত। মানে বালা মুসিবত। সাওয়াইকুন বজ্রপাত শুধু কি? বজ্রপাত। জি ওস্তাদ, আমি শিখেছিলাম সওয়াইকাতুন মানে বজ্রপাত। জি, বজ্রপাত বা আসমান থেকে নেমে আসা শাস্তি। ঠিক আছে, বহুবচন সাওয়াইক, আসমানি শাস্তি। তার মানে কি ওস্তাদ, আমরা যখন বজ্রপাত শুনবো তাহলে সেটা শাস্তি হিসেবে মনে করব না, সবার তাহলে জন্য? আগে আমাদের উদাহরণ দেখি, শব্দ অর্থ খেয়াল করেন। তাহলে ইয়াজআলুনা আসাবিআহুম, তারা লাগায় আসবিআহুম, তাদের আঙ্গুল তাদের আঙ্গুলগুলোকে ফি তাদের কানের আযানিহিম, তাদের কানের কানের মধ্যে, মধ্যে তাদের প্রবেশ করা, কানের মধ্যে মিনাস সাওয়াইকি, তাদের বজ্রপাত বজ্রপাত থেকে থেকে মিনাস সাওয়াইকি, বজ্রধ্বনির থেকে। ঠিক আছে, বজ্রপাত বা বজ্রধ্বনি। বজ্রধ্বনি থেকে শাস্তি। বজ্রপাত, বজ্রধ্বনি, আসমানি শাস্তি। ঠিক আছে, তাহলে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তারা করে বা তারা তারা লাগায় তাদের আঙ্গুলগুলোকে তাদের কানের মধ্যে। তাদের তাদের কানের কানের মধ্যে মধ্যে কেন কেন? মিনাস সাওয়াইকি, বজ্রপাত থেকে বজ্রধ্বনি বজ্রধ্বনি থেকে থেকে বজ্রধ্বনি থেকে, হাদারাল মাউত, সাধারণ শব্দ অর্থ হলো ভয়, ডর, শঙ্কা, আর মউত অর্থ মৃত্যু। মৃত্যু, হাদারাল মৃত্যু, মাউত, মৃত্যুর ভয়, মৃত্যুর মৃত্যুর ভয়। ভয়। খুব ভয়। এবার আসেন, ইয়াজআলুনা আসাবিআহুম, তারা 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 করে তাদের লাগায় আঙ্গুলগুলোকে আঙ্গুলগুলোকে ফি তাদের কানের আযানিহিম, মধ্যে, তাদের কানের কানের মধ্যে মধ্যে তাদের মিনাস কানের মধ্যে সাওয়াইকি, বজ্রধ্বনি থেকে বজ্রপাত বাঁচতে। থেকে বজ্রধ্বনি থেকে মিনাস সাওয়াইক অর্থ কি? বজ্রধ্বনি থেকে বাঁচতে। বজ্রপাত বাঁচা করে। কেন করে? কেন বজ্রধ্বনি থেকে বাঁচতে যায়? হাদারাল মাউত, মৃত্যুর শঙ্কায়, মৃত্যুর মৃত্যুর ভয়ে। ভয়ে ঠিক আছে, মৃত্যুর শঙ্কায় তারা বজ্রধ্বনি থেকে বাঁচার জন্য কানের মধ্যে আঙ্গুলি মুদে আঙ্গুল দেয়। প্রবেশ করে। হ্যাঁ,
তাহলে ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তারা লাগায় লাগায় তাদের তাদের কানের আঙ্গুল সমূহ তাদের কানের মধ্যে ফি আযানিহিম, তাদের তাদের কানের মধ্যে কানের মধ্যে মিনাস সাওয়াইকি, বজ্রধ্বনি বজ্র শব্দ হতে থেকে হাদারাল মাউত, মৃত্যু মৃত্যুর সময় ভয়ে ভয়ে মৃত্যুর সংখ্যায়। কেন বাঁচতে চায়? মৃত্যুর আশঙ্কা আছে। ভাই যে মৃত্যুর আওয়াজ সংখ্যায়। আওয়াজ শুনে ভয় লাগে, মৃত্যুর ভয় লাগে, হ্যাঁ মরে যাবো কিনা, এই জন্য কানের মধ্যে আঙ্গুল পুঁতে দেয় ওই ব্যক্তির মতো। তাহলে আল্লাহ কেন করতেছেন কানের মধ্যে আঙ্গুল পুঁতে দেয়? তাহলে খেয়াল করেন, আঙ্গুল পুঁতে দেয় তার মানে কি তারা ভীত সন্ত্রস্ত হয়। তার মানে কি এই সব কিছু আল্লাহর কন্ট্রোলের মধ্যে আসে। তারা যতই আল্লাহকে অস্বীকার করুক, যতই লম্ফজম্ফ করুক, কিন্তু আলটিমেটলি তাদেরকে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ কি করেন? আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন। মুহীতুন শব্দ অর্থ হলো পরিবেষ্টন বা ঘেরাও করেছেন। আল্লাহু মুহীতুন এবং আল্লাহ ঘেরাও করেছেন বিল কাফিরিন, কাফেরদেরকে কাফেরদেরকে কাফেরদেরকে। আল্লাহ ঘেরাও করে রেখেছেন কাদেরকে? কাফেরদেরকে থেকে যত লাফালাফি কি ধরা পড়তে হবে। করতে হবে। জেলেরা যখন নৌকা মাছ ধরার জন্য চতুর্দিক দিয়ে কি করে? এই জাল জাল ফেলে, ফেলে, নেটে জাল কি দিক করে? দিয়ে নেই। ব্যাট জাল বলে, হ্যাঁ, বড় বড় জাল। তখন টানে আর মাছে কি করে? ভিতরে এসে লাফালাফি করে। বুঝতে পারছেন কেন করে? লাফালাফি করে লম্ফজম্ফ ধরা করতে। পড়ে কিন্তু তারা যতই লাফালাফি করুক, তাদের কি করতে হবে? এখন ধরা দিতেই হবে। এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ অনেক দিছে। এবং মাছে যতই মনে করুক যে জনাব আমি তো পানি অর্থের সমুদ্রে আছি, আমার কেউ ধরতে পারবে না, আশপাশ দিয়া না জাল থাকতো কি হয়েছে, আমি তো আছি মাঝখানে, আমার এখানে তো কোনো জাল নেই। কিন্তু আস্তে আস্তে সেই জালটা কি যখন কাঁচা শুরু করবে, তখন আগে পিছে উপর নিচে সব জায়গায় জাল, নেটই আর নেট থাকবে। তো তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কি কোথায় যাবে? মানুষে বলেন তো, এই পৃথিবীর মধ্যে থাকতে হবে। পৃথিবী হলো কি জানেন? প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে, 30,000 কিলোমিটার নাকি 30 কিলোমিটার, আমি কনফিউজ, 30,000 কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে ঘুরতেছে পৃথিবী। এই পৃথিবীর যে ঘূর্ণিপাকের কারণে একটা বায়ুমণ্ডল তৈরি হয়েছে। বায়ুমণ্ডল হলো যে কত হাজার সেকেন্ডে, মানে 70,000 বেগে ওই বায়ুমণ্ডল ঘুরতেছে। বুঝতে পেরেছেন? আর যে কারণে দেখবেন চাঁদের মধ্যে যখন চাঁদের একটা জুম করে ছবি দেখবেন, চাঁদের মধ্যে বিভিন্ন ধরনের, মানে মনে কেউ ঢেলেছে, খাবরা খাবরি, উঁচা নিচা, মনে কোথায় পাথরে আঘাত লাগছে। এই উল্কাপিণ্ড যখন আকাশের বিভিন্ন ধরনের যেমন সূর্য, এই পৃথিবীর মধ্যে পাহাড় আছে, পর্বত আছে, এগুলো তো খুশি খুশি পড়ে পাথর টাথর। যেমন অন্য অন্য গ্রহের মধ্যে এই সূর্য আছে, চন্দ্র আছে, মঙ্গল গ্রহ, শনি গ্রহ, রবি গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, এই যে গ্রহগুলো যে আছে, এই বিভিন্ন গ্রহের মধ্যে যে সঙ্গে পাথর মাথর আছে, এগুলো কখনো সময় কি হয়? খসে পড়ে। খসে যাওয়ার পরে এগুলো, ওই সরি, এই খসে যাওয়ার পরে এই পাথরগুলো এরা কি করে? অন্য গ্রহের দিকে যখন ছুটে আসে, বিশেষ করে পৃথিবীর দিকে যখন ছুটে আসে, তখন এগুলা 70,000 কিলোমিটার বেগে হয়। মানে এত স্পিডে এগুলো চলে আসে, 70,000 পার সেকেন্ডে, 70,000 কিলোমিটার বেগে এগুলো স্পিডে আসে। এগুলো যদি কোথাও লাগে তছনছ হয়ে যাবে। যেমন ধরেন এগুলা কি পৃথিবীতে লাগতে পারে না, কারণ এই বায়ুমণ্ডলের ঘূর্ণিপাকের কারণে এগুলা সবকিছু কি ওই ওই যেই গতিতে আসে, ওই গতিতে এগুলো ওই যে ঘর্ষণে ওগুলো একদম শেষ হয়ে যায়, ছাই হয়ে যায়। এটা আমরা দেখি না যে সূর্য কি যেমন স্পিড একটা পড়লো আকাশ থেকে, আস্তে 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 শেষ। তো পৃথিবীর দিকে আসলে ওইটা পৃথিবীতে ঢুকতে পারে না এই ঘূর্ণিপাকের কারণে, বায়ুমণ্ডলের কারণে। কারণ প্রতি সেকেন্ডে 20,000 30,000 কিলোমিটার বেগে যদি ঘুরে, এবং ওইটা আসতেছে 70,000 কিলোমিটার বেগে, তো এই ঘূর্ণিপাকের কারণে ওইটা এসে সংঘর্ষ হয়, ওটা শেষ হয়ে যায়। কিন্তু চন্দ্রের দিকে গেলে ওইগুলো তো ওখানে তার বায়ুমণ্ডল নেই, তো সেখানে নর্মালি ওইগুলা ঠিক থাকে। ওই চন্দ্রমধ্যে আঘাত করে, ওগুলো যদি পৃথিবীতে আঘাত করে, পৃথিবীতে মানুষ আর বাঁচবে না, একদম সমস্ত মানুষ কি শেষ হয়ে যাবে, কেমন হয়ে যাবে পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন কত প্রোটেকশন আমাদেরকে দিচ্ছে। আমরা তো বসে বসে
আদা জমি নিয়ে বাইরে বাইরে করি, মানুষের মাথা ফাটাই। হ্যাঁ, কত কিছু আমরা করি। মানুষের মরে গেলে এটা সবই হলো কি এই জমিনে থাকবে। মানুষ এই বায়ুমণ্ডলের কারণে মানুষের চাইলেও অন্য কোথাও যাইতে বসবাস করতে পারবে না, তাকে ঘুরে আসতে হবে, ফিরতে হবে। এবং এখানে তার আলটিমেটলি যতই লাফালাফি করুক যে চন্দ্রে যেতে তমুক জায়গায়, ভাই যতই লাফাও তোমাকে দুনিয়াতে থাকতে হবে, এখানে তো মৃত্যু হবে। এই তো এই বায়ুমণ্ডলের ভিতরেই এই পৃথিবীর মধ্যে তার জানটার সবাই এখানে থাকবে। বুঝতে পেরেছেন? পৃথিবী কতই উন্নত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, তো এখানে সবাইকে থাকতে হবে। তো তারা মৃত্যুর ভয়ে তারা কি করে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে দেয়। যতই আঙ্গুল দেখ, মৃত্যু যখন আসবে তখন আসবেই, তখন চাইলেও মানুষ কি করবে না, সেখান থেকে বাঁচতে পারবে না। ওই যে হিন্দুরা কি করে, মানুষ মরে গেলে ওটা পোড়া দেয় আগুনে, পোড়া দিয়া এই ছাইগুলোকে এইলা বাতাসে পানিতে একটা ভাসিয়ে, এগুলোতে বাতাসে পানিতে ভাসিয়ে দেয়। ভাসিয়ে দেয় কেন? মনে হয় এগুলো আর শাস্তি মস্তি হবে না, এগুলা কি দুনিয়াতে এগুলো শেষ। দুনিয়াতে শেষ না, যতই আপনি করেন না কেন, আপনি দেখবেন খরল শ্রেণী কিনা হাকিমরা যখন দাওয়া পিসে একটা হাম্বল দিচ্ছে, যারা পান সুপারি মানুষ গতিয়ে গতিয়ে পান সুপারি করে, আর কি বলে খরল বলা হয়। খরল হলো যেটা হলো হাকিমরা যেখানে দাওয়াই পিসে, ওটা একদম স্মুথ একটা হয়, ওখান থেকে এক জাররা পরিমাণ আপনার দাওয়াই এদিক ওদিক হয় না, একদম সব ওইটার মধ্যে থাকে, বাইরে যায় না। হাম্বল দিস্তার মধ্যে তো আপনার রসুন পেঁয়াজ ধর আপনার ছেঁচেন, ওটার মধ্যে আশেপাশে লেগে থাকে। কিন্তু খরল এত মসৃণ যে ওখান থেকে একটু জাররা পরিমাণ থাকবে না, সবকিছু কি খরলের ভিতরে থাকে, বাইরে কোথাও যায় না। ওই খরলের মধ্যে কি মেডিসিন গুলো থেকে যায় পিসার পর। তো তেমনই পৃথিবীতে যত কিছু মানুষ যত আপনি মিহিন করেন না কেন মানুষের লাশ গুলাকে, এটা থাকবে কোথায়? এই পৃথিবীতে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মানুষকে আবার জীবিত করবেন। তো বলা হয় যে মানুষের শরীরে একটা স্ট্রিং আছে, ওই মানুষের যে ডিএনএ আছে, এই ডিএনএ কে যদি একটা নর্মাল ভালো যথাযথ একটা উপযোগী একটা তাপমাত্রা দেওয়া হয়, তাহলে এগুলা কি এই ডিএনএ থেকে আপনি হুবহু আপনার মতো একটা বডি তৈরি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষ সৃষ্টি করবেন, কিভাবে করবেন এটা তো আল্লাহই জানে। কিন্তু বিজ্ঞানীদের বা সায়েন্টিস্টদের এই কারণে ও গবেষণায় দেখা যাচ্ছে যে মানুষের মতো এই ক্লোন সিস্টেম যারাকে আমরা বলি, এই মানুষের মতো কি মানুষ তৈরি করা সম্ভব। বুঝতে পেরেছেন? তাহলে মানুষই যদি মানুষের মতো মানুষ তৈরি করতে পারে, অর্থাৎ মৃত মানুষটাকে শুধু আবার যদি আপনি তার ডিএনএ দিয়ে তাকে হুবহু তার কপি বানাইতে পারেন, তাহলে আল্লাহ পারবেন না? যে আল্লাহ তাআলা নাথিং থেকে থিং বানাইছে, কিছুই ছিল না, সেখানে একটি নতুন আবিষ্কার করেছে মানুষের মধ্যে একটা প্রাণী। তো সেই প্রাণী এসে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে? আল্লাহ পারবেন না? অফকোর্স পারবেন। এই জন্য আল্লাহ বলেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তারা করে তাদের আঙ্গুলগুলিকে তাদের ফি আযান তাদের কানের মধ্যে। কেন করে? মিনাস সাওয়াইকি, এই বজ্রধ্বনির বিকট বজ্রধ্বনির ভয়ে বাঁচার জন্য। কেন? হাদারাল মাউতি, মৃত্যুর সংখ্যা, এদের বজ্রধ্বনির কারণে মৃত্যু হয়ে যায় কিনা। আমাদের ঠাডা পড়ে তখন আমরা কি করি? জানালার দরজা বন্ধ করে দিয়ে কান কোন ধরে বাচ্চা নিয়ে বসে থাকি। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আমরা তো বিশ্বাস করি যে আমাদের মৃত্যু হবে, আল্লাহর কাছে যেতে হবে। কাফেররা কি করে? আল্লাহকে বিশ্বাস করে না, বাঁচার জন্য হাজারো চেষ্টা করে। আল্লাহ বলেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ বেষ্টন করে আছে, পরিবেষ্টন করে আছেন কাফেরদেরকে। আচ্ছা, তারপর আসি ওস্তাদ, পরে বলবো। জি, এখানে হাজারা কি ফেইল না ইসম? হাজারা, হাজারা ইয়াহযুরু, ফেইল, হাজারা তাই না? হ্যাঁ, ফেল হলো হাদিরা, সেখান থেকে হাদরুন একটা নাউন। এটা বুঝতে পারছি, মূল কথা হাদিরা, সামিয়ারও জানে সাবধান থাকা, সতর্ক থাকা, হুঁশিয়ার থাকা, সেখান থেকে হাজারন একটা নাউন। এখানে অবজেক্ট হওয়ার কারণে কি হাদার আল মাউতি হয়েছে, এখানে জবর হয়েছে। এখানে মাফুলের কারণে জবর নিয়েছে। আল্লাহ ওস্তাদ, এমনি নরমালি দেখলে তো মনে হচ্ছে যে এটাই ফেইল, এই জন্য। এটা দেখে মনে হচ্ছে ফেল, জবর চিহ্নটা ফেল। কারণে হাদারা হয়েছে এখানে। মানে বিষয়টা হচ্ছে হাজারু, 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 কিন্তু মাফুলের কারণে হাজার হয়েছে। হাদারুন শুধু, মূল শব্দ হাদারুন, অবজেক্ট হওয়ার কারণে হাদারা হয়েছে।
হাদারাল মাউতি মুদাফিলে মিলাপ মফুল হয়েছে এটা কার এই দিয়ে জালুনা বারবের ইয়াজআলুনা ইয়াজআলুনা ফেল হুম ফাইল বাকি সব মফুল ফেল ফাইল আগে ফেল থাকবে ফেলের পরে ফাইল থাকবে আর নাহলে ফেলের ভিতরে ফাইল থাকবে তাহলে ফেল ফাইল বাদ দিয়ে যা আছে সবই কি হবে মাফুল হবে এই জন্য মাফুল আর তারাশ করার দরকার নেই ফেল ফাইল বাদ দিয়ে বাক্যের মধ্যে যা আছে সবই হলো কি মাফুল আল্লাহু মুহীতুম বিল কাফিরিন আর কোনো প্রশ্ন এবার আসেন পরে আয়াতে যাই হাজিরা মানে অর্থটা কি মুহিতুন বলছিলেন? হচ্ছে ওস্তাদ, হাদার মুহিতুন হচ্ছে ইসম ফাইল। জি মুহিতুন মুহীত ইস্তিফাল আহাতা ইহুদি থেকে ইস্তিফাল মুহীতুন 4 নম্বর ফর্ম থেকে হাজিরা অর্থটা কি বলছিলেন ওস্তাদজি? ভয়, সাবধান থাকা, সাবধান থাকা। সতর্ক থাকা, হুঁশিয়ার থাকা, সজাগ থাকা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, সাবধান অবলম্বন করা, ভয় করা। উপস্থিত থাকা তো বুঝাই যায়। জি, ওটা তো দদ দিয়ে হাদার। আদার, এটাও তো হচ্ছে বই সংখ্যা। ইয়াকাদুল হাদারা ওয়া দুয়াদার হাজারা জাইদা ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। আচ্ছা খেয়াল করিয়েন কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু, কাদা মূলত কি ছিল কে বলতে পারবে? দেখি আমরা কি পড়লাম। এটা কাদা হচ্ছে মাদি না ছিল না ওস্তাদ? ফেল মাদি। কাদা এখনো মাদি আছে। ওস্তাদ মূল রূপটা কি? কাওয়াদা ছিল। ধন্যবাদ আপনাকে। ওয়াওটা আলিফ হয়ে গেছে কাওয়াদা থেকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কাওয়াদা ছিল, কাওয়া থেকে ওয়াওটা আলিফ হয়ে গেছে কি কাদা। কাদা ইয়াকাদু, ইয়াকাদু ইয়াকাদানা, ইয়াকাদুনা, তাকাদু তাকাদানা, ইয়াকাদুনা। এই যে ইয়াকাদু ইয়াকাদানা ইয়াকাদুনা সার্বনামিক প্লুরাল ভার্ব। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। তাহলে ইয়াকাদু, ইয়াকাদু অর্থ কি? প্রায় উপক্রম হওয়া। অর্থ কি? কাওয়াদা থেকে ইয়াকাদু অর্থ হলো কি? প্রায় উপক্রম হওয়া। মানে ওস্তাদ ওই যে পরিপূর্ণ অর্থ দিবে না এরকম আর কি। কি পরিপূর্ণ ফেল তো এটা। আচ্ছা ইয়াকাদু শব্দ অর্থ কি? উপক্রম হওয়া। ইয়াকাদু সে প্রায় উপক্রম হয়। ইয়াকাদু অর্থ কি? সে উপক্রম হয়, প্রায় উপক্রম হয়। আল বারকু, আল বারকু শব্দ অর্থ বিদ্যুৎ চমক। বারক অর্থ কি? বিদ্যুৎ চমক। বিদ্যুৎ চমক। ইয়াকাদুল বারকু বিদ্যুৎ চমক প্রায় উপক্রম হয়। কথা বুঝতে পেরেছেন? সবাই অর্থ বলেন না কেন? হাই হাই সুবহানাল্লাহ। আর জি ওস্তাদ, বিদ্যুৎ চমক প্রায় উপক্রম হয়। আমাদের আমার গ্রামের মধ্যে কি করতেছি আমরা শব্দে আমরা ওই আচ্ছা কয়েকটা কথা বলে যে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের হালিমা রফিকা আপার সামনে শুক্রবার দিন আমাদের লুৎফুন্নেসা সিদ্দিকা আপার ক্লাস হয়, ওই সিরাতের ক্লাস হয়। সেই ক্লাসের পর পরে আপা একটা ক্লাস করবেন, তাফসীরের ক্লাস শুরু করবেন। তো আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি যে আপনার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি ওই লিঙ্কেই হালিমা রফিকা আপার ক্লাসটা শুরু হবে।
আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, থাকবেন এবং আস্তে আস্তে আপনারাও সেটা শুরু করবেন। দেখেন আসলে কোনো কিছুই চেষ্টা না করলে হয় না। প্রথম শুরু করলে ভুল করবেন, শোধরাবেন, আবার ঠিক হবেন, এমনি করতে করতে আস্তে আস্তে ম্যাচিউর হয়। তো আমি আপনাদেরকেও উৎসাহিত করি যে আপনারা এরকম ভাবে কি করেন, একটা নিজেদের মধ্যে একটা পরিবেশ তৈরি করেন, আপনি পড়ানো শুরু করে দেন। তাহলে দেখবেন যে আপনার অপর বুঝুক আর না বুঝুক আপনি ঠিকই বুঝে যাবেন। আচ্ছা, এর একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই ক্লাসটা, আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং যেটা আমাদের 70% ক্লাস সপ্তাহে একবার হয়, মঙ্গলবার। কিন্তু আমরা এখন থেকে সপ্তাহে 2বার করব, ঠিক আছে? অথবা রবিবার আর বৃহস্পতিবার, বা রবিবার আর মঙ্গলবার আমাদের এই ক্লাসটা হবে। আর হলো রবিবার দিন একদিন আমাদের গ্রামার ক্লাস হবে। গ্রামার যে আমাদের ছোট হালকা পাতলা গ্রামার বাকি আছে, সেই ক্লাসটা হবে। এই জন্য সকলকে আমি আগে থেকে দাওয়াত দিচ্ছি। আর এই লিঙ্ক করে দেখেন, আমি এটা অনেকগুলো চেষ্টা করছি, মেহনত করছি আপনাদের জন্য। এই স্লাইডটাও কিন্তু আমি খুবই সিস্টেম্যাটিক ভাবে এখানে আমি ডেভেলপ করছি, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেওয়া আছে এখানে। কোনো দিনই যদি আপনারা মনে করেন যে না এই জিনিসটা এখানে অ্যাড হওয়া উচিত, আমাকে বলবেন, আমি সেটা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আমি অর্থটা এখানে রাখিনি, অপশন দেওয়া আছে অর্থ লিখতে পারি, কিন্তু রাখিনি এই জন্য কারণ আমাদের দৃষ্টিটা ডাইরেক্ট অর্থের দিকে চলে যায়। যে যদি ডাইরেক্ট অর্থ দিকে চলে যায় তাহলে আমাদের আর শিখা হবে। এই জন্য ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আপনি ওয়ার্ড থেকে অর্থ করে নেবেন। যে খেয়াল করেন, তাহলে ইয়াকাদুল বারকু, ইয়াকাদুল ফেল, বারকু হলো তার ফাইল, বুঝতে পেরেছেন? তাহলে বিদ্যুৎ চমক প্রায় উপক্রম হয়। কে হয়? এই বিদ্যুৎ চমক বিদ্যুৎ প্রায় চমক প্রায় কি করে উপক্রম হয়, কিসের উপক্রম হয়? মানে প্রায় বিদ্যুৎ আসে চমক আর কি, আসে আর কি। আসে। হ্যাঁ, ইয়াখতাফু আমাদের সময় খতিফা ইয়াখতাফু, খতিফা ইয়াখতাফুর তো আমরা পুরো পড়ে করছি মনে হয় আমরা একবার। খতিফা ইয়াখতাফু থেকে অর্থ হলো কেড়ে নাও। খতিফা ইয়াখতাফু অর্থ কি? কেড়ে নাও। দৃষ্টি শক্তি কেড়ে মাদি হচ্ছে খতিফা, খেয়াল করেন। হুম খতিফা ইয়াখতাফু, ইয়াখতাফু শব্দ অর্থ কি? প্রায় উপক্রম হয় না, প্রমুখ হয় না, অর্থাৎ কেড়ে নাও। ইয়াখতাফু শব্দ অর্থ কি? কেড়ে নাও। ওই যাহাবা বীর অর্থের মধ্যে ছিনিয়ে নাও বা কেড়ে নাও, ঠিক আছে? কেড়ে নেওয়া বা কোনো কিছু জোরপূর্বক নেওয়া, কেড়ে নাও। আবসারহুম তাদের দৃষ্টি শক্তি, কেড়ে নেয়, সে কেড়ে নেয়, সেটা কি উজ্জ্বল আছে এখানে? তাহলে ইয়াকাদুল বারকু উপক্রম হয় কি? কেড়ে নিবে। বাসরুন আবসার, বাসরুন বহুবচন কি? আবসর আবসারুন, বাসরুন বহুবচন কি? আবসার, অর্থ কি? দৃষ্টি, তাদের দৃষ্টি শক্তি। ওয়ালা সামিম ওয়ালা আবসারিহিম পরে আসছিলাম আমরা, ওয়ালা সামিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া। সরি, ক্লাসের মধ্যে পড়া লাগছে, রয়ে গেছে। বাসরুন বহুবচন আবসার, বা সদর, এটা পরে আসছে আমরা, ওয়ালা সামিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া।
পরে আসছে আমরা ওখানে জি ওস্তাদ, এরকম একটা লেখা তাদের দৃষ্টিশক্তি। আবসর। দৃষ্টিশক্তি। বাসিরুন। দ্রষ্টা। বাসন বলছেন আবসর। ভালো হয়েছে। আচ্ছা তাহলে একটু ব্যাপারটা দিয়ে দি দেশে বাড়ি সহজে আছে ঘরে খাই না খাই আচ্ছা খেয়াল করেন, তাহলে ইয়াকাদুল বারকু বিদ্যুৎ চমক উপক্রম হয় প্রায়, ইয়াখতাফু আবসারহম কেড়ে নিবে তাদের দৃষ্টিগুলোকে। ঠিক আছে, ইয়াকাদুল বারক মানে এত বিশাল চমক, বিদ্যুৎ চমক, যে চমক যে আপনার চোখের যে আলো আছে, এই চোখের আলোর থেকে বেশি গুণে আলো যখন চোখে ফেলবেন, আপনার চোখের আলো শেষ হয়ে যাবে, আপনার চোখ কি অন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সূর্যের মধ্যে দেখেন না, সূর্যের আলোর আপনার রিফ্লেকশন যখন আসে, আপনার কোনো গ্লাস বা অন্য কোনো কিছু রিফ্লেকশন যখন চোখে আসে, চোখে একদম হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কিছু দেখা যায় না। বা সূর্যের দিকে তাকিয়ে থাকেন, চোখ অন্ধকার হয়ে আসবে, কারণ আপনার আলোর থেকে বেশি আলো সূর্য দিচ্ছে। তো আপনার চোখের আলো থেকে বেশি আলো যদি আপনি দেখেন, তাহলে আপনার চোখের আলো নষ্ট হয়ে যাবে। তেমনি ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, উপক্রম হয়, ইয়াকাদুল বারকু বিদ্যুৎ চমক প্রায় উপক্রম হয়, কেড়ে নিবে, কেড়ে নেওয়ার আবসারহুম তাদের দৃষ্টিগুলো, তাদের দৃষ্টিগুলো। তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয় কি এই বিদ্যুৎ চমক। আচ্ছা, তাহলে এত বারবার বিদ্যুৎ চমক হচ্ছে এবং এত প্রখর বিদ্যুৎ চমক হচ্ছে, সেখানে কি করেছে তারা? উল্লামা আযা লাহুম মাশাউ ফীহ। উল্লামা অর্থ কি? যখনই। উল্লামা অর্থ কি? কুল্লুন, সেখান থেকে মা যুগ হয়েছে, সময় কি হয়েছে? কুল্লামা। কুল্লামা একসাথে অর্থ শিখবেন, অর্থ কি? যখনই। কুল্লামা একটি অর্থ সে ব্যবহৃত হয়েছে, সেটা কি? যখনই। কুল্লামা অর্থ যখনই। আযা ইউদিউ, আযা কেবল পরে আসছে আমরা আযআত, ঠিক আছে? সেখান থেকে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, আর কি এটা থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এটা হলো ফেমিনাইন, এটা ম্যাসকুলাইন। কুল্লামা যখন আযআ আলোকিত হয়, লাহুম তাদের জন্য, হ্যাঁ আযআ ইউদি যখন আলোকিত করে, কুল্লামা যখনই আলোকিত করে, সেই বিদ্যুৎ চমক কি করে? এই বারক যখন আলোকিত, আযআ আর ফাইল হচ্ছে এই আল বারক। কুল্লামা আযআ আল বারক, এই বিদ্যুৎ চমক যখনই আলোকিত করে, লাহুম তাদের জন্য, অর্থাৎ তাদের জন্য যখন বিদ্যুৎ চমকায়, তাদের আশপাশে যখন আলোকিত হয়, মাশাউ ফীহ তারা সেখানে চলে। মাশাউ ফীহ সেখানে কি করে? চলে। এই যে মাশাউ বার বলেন দেখি, মাশাউ, মাশা ইয়ামশি থেকে, মাশা ইয়ামশি বলেন দেখি। আজওয়াফ, মেসাল, তারপরে মাহমুজ, মুতাল কি হয়েছে বলেন দেখি? মাশা মিসাল না, মেসাল হয়েছে কোন সন্ধান। মেসাল তো 4 প্রকার, এটা কোন প্রকার? এটা তো লাম কালিমাতে কালিমাতে হইলে তো নাকিস। আমি তো সবটি জিজ্ঞেস করি, আমি শুধু ট্রুথ পয়েন্ট জিজ্ঞেস করেছি, এটা জিজ্ঞেস করি, অন্য কিছু জিজ্ঞেস করিনি। লাম কালামা কি, ফা কালামা কি, সেটা ভিন্ন কথা। এখানে কোনটা হয়তো সেটা জিজ্ঞেস করছি। নাকেসই হয়েছে, এটা কি হয়েছে? নাকেস হয়েছে। মাশা, মাশা খেয়াল করেন, যে মাশা, মাশাওয়া, মাশাও, এটা হলো বহুবচন। মাশাও হইছে বহুবচন উস্তাদ জি। মাশা ইউ ছিল এখানে, কি ছিল? জি, মাশা ইউ ছিল এখানে। তো ইয়াটা পড়লো কিভাবে? কারণ আলিফ শায়ের সাথে আলিফে ইয়ে আসছে, সুকুন পরে আসছে, একটা আলিফ ছিল, আলিফটা সাকিন, এখন ওয়াও কি আসছে? সাকিন আসছে। ওয়াতে সুকুন,
তো ঠিক আছে? এই জন্য বহু বছরের চরিত্র একটা পড়ে গেছে। পড়ে যাবে। ওই আলিফ সাকিনটা কি করছে, হরকত সহকারে পড়ে গেছে, আলিফটা কি হয়েছে জি পড়ে গেছে। মূলত জি কি এখানে আলিফ না, মূলত ইয়াই ছিল, ইয়াটা আলিফ হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে জি মাশাইয়ু শব্দটা কি মাশাইয়ু। ঠিক আছে, ওই ইয়ার উপর কি মাশাই আসলো, মাশাইয়ু ছিল এখানে। ওই ইয়ার কারণে ইয়াটা আগের দাঁড়িয়ে জবরের কারণে ইয়াটা আলিফ হয়ে গেছে, মাশা হয়ে গেছে। তাহলে ওয়াও উপর কি আছে, ওয়াও সাকিন, আবার লাও আলিফ, আলিফ সাকিন। তাহলে এখানে ওই আলামতটা রেখে দিছে, অতিরিক্ত সাকিন দুর্বল অক্ষর সেটাকে ফেলে দিছে, তো হয়ে গেছে কি মাশাও। বহু মাশাও বচন। কি বহু বচন। কুল্লামা আদআ যখনই আলোকিত করে, লাহুম তাদের জন্য, অর্থাৎ সেই বরক এই বিদ্যুৎ চমক যখন আলোকিত করে, লাহুম তাদের জন্য, অর্থাৎ এই কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য, মাশাউ ফীহি তারা সেখানে কি করে, তারা চলে। চলে, মাশা ইয়ামশাউ কি তারা চলে। ওয়াইদা মানে আযলামা তার মধ্যে তারা চলে। তার মধ্যে ফি চলে, মাশাউ চলে ফীহি তার মধ্যে, অর্থাৎ সে আলোর মধ্যে তারা চলে, আলোর মধ্যে তারা চলাচল করে, হুম। সে দৌড়ের মধ্যে কি করে তারা চলে। চলে। ওয়াইদা আযলামা আলাইহিম কামু, আযলামা ইউযলিমু নাম্বার ফ্রম। 4 নাম্বার। কারণ আপনাদের পড়েও মজা আছে, বুঝতে পেরেছেন? কারণ আপনারা কিছু বুঝেন, সিনিয়রদেরকে পড়ানোর মজাই আলাদা, বুঝতে পেরেছেন? ওয়াইদা আযলামা আলাইহিম কামু, এবং যখন তারা আলোকিত আযলামা আলাইহিম, যখন অন্ধকার হয়, আলাইহিম তাদের উপর, অন্ধকার হয়ে যখন কামা কামা কামু তারা দাঁড়িয়ে যায়, তারা তারা দাঁড়িয়ে দাঁড়ায়, যায়। তারা কি করে, মানে ওয়াইদা থেমে যায়, আলাইহিম কামু, মানে থেমে যায়, তাই না ওস্তাদ? তারা সেটা থেমে যায়, তারা আটকে আছে। অন্ধকার হয়ে গেছে, কোন দিকে যাবেন? জি ও কারণ সামনে তো কিছু দেখতে পারতেছেন না, এক কদম দিয়ে 2 কদম সামনে তো আর কিছু দেখতেছেন না, কি আছে, খাল আছে, নদী আছে, না সাপ আছে, বিচ্ছু আছে, কি আছে, ভয় আপনি অন্ধকার কোথাও পান। হয়ে যায়। ঠিক আছে, ওয়াইদা আযলামা আলাইহিম কামু, এবং যখন অন্ধকার হয়ে যায়, আলাইহিম তাদের উপর, কামু তারা কি করে, তারা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যায়। কি এই যে কমা কমা কমু, কমা এক বছর, বহু বছর কি কমু তারা দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শাআ লাযাহাবা আচ্ছা, এটা অর্থ করে নেন আগে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, বিদ্যুৎ চমক বিদ্যুৎ হয়ে চমক যায়, যখন উপক্রম হয়, প্রায় উপক্রম হয় যে প্রায় দৃষ্টিশক্তিকে উপক্রম ছিনিয়ে হয়, নিবে, তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিবে। তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে হ্যাঁ। নিবে। কুল্লামা আযআ লাহুম মাশাউ ফি, যখনই তারা সেখানে কি করে, যখনই তারা সেখানে আহ, যখনই সেই বিদ্যুৎ তাদেরকে আলোকিত করে, মাশাউ ফি তখন তারা সেখানে চলে। ওয়াইদা আযলামা আলাইহিম কাওমুম, যখন অন্ধকার হয়ে যায় তখন তারা থমকে তখন যায়। তারা দাঁড়িয়ে যায়। হ্যাঁ, ওয়ালাউ শাআ আল্লাহু, ওয়া এবং লাউ যদি, ঠিক আছে, ওয়ালাউ যদি আল্লাহ যদি, চান, শা আল্লাহ, শা ইয়াশাউ ইচ্ছা করেন বা চায়, যদি আল্লাহ ইচ্ছা করেন বা আল্লাহ চান, যাহাবা বি, যাহাবা বির পরে কি অর্থাৎ কেড়ে নেওয়া, তাহলে কেড়ে নিতে, কেড়ে নিত বা কি নিয়ে নিত। যাহাবা বিসামহিম, কেড়ে নিতেন বা নিয়ে নিতেন, বিসামিহিম তাদের তাদের শ্রবণ তাদের শক্তি, শ্রবণ শক্তি, ওয়া বাসারিহিম এবং তাদের তাদের দৃষ্টি শক্তি, দৃষ্টি শক্তি। আল্লাহ ইচ্ছা করতেন এই যে বিদ্যুৎ চমক, এই চমকেই তাদের শ্রবণ শক্তি, কারণ এমন জোরে ঠান্ডা পড়তেছে, কানের একদম বয়রা হয়ে গেছে। আছে না, আমাদের এখানে একটা দোকানদার আছে, বেশ তারা সুন্দর ফর্সা একটা লোক, খুবই হ্যান্ডসাম একটা লোক, কি আমি কিনতে গেছি, জোরে বলেন জোরে। আমি বললাম কেন, আরো জোরে, কি হয়েছে, সমস্যা কি, কানে পড়ে যে, বললাম কি সমস্যাটা কি, ঠাড়া পরে কান শেষ হয়ে গেছে, ঠাড়া মধ্যে কি করছে, কান শেষ হয়ে গেছে। শুনতে পারে না। হ্যাঁ, এই বিদ্যুৎ চমক বজ্রধ্বনি দেখি তার কানের আলো শেষ, কানের জ্যোতি শেষ। অবসরহীন, এই যে বিদ্যুৎ চমক দেয়, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন আমাদের, এই বিদ্যুৎ চমক কত মানুষ মারা যায়, বুঝতে পারছেন? এই বিদ্যুৎ চমক যখন হয়, কোনো গাছের নিচে থাকা ঠিক না, উঁচু জায়গায় গেলে কি হয়, এই বিদ্যুৎ গুলো চমকায়, ওই পরে উঁচু জায়গায় গেলে পরে, এই জন্য গাছে থাকলে গাছ সব ছটছাট করে দেখবেন একদম গাছ মারা যাবে, গাছের নিচে যারা থাকে তারাও মারা যাবে। খোলা জায়গায় থাকা লাগে, খোলা জায়গায় থাকতে তো মানুষ ভয় পায়, খোলা জায়গায় তো ঠান্ডা আমাকে এসে পড়ে,
এই জন্য মানুষ গাছের নিচে যায় বা বিভিন্ন শেল্টারের নিচে যায়। যখন শেল্টার নিচে যায় তখন তো বেশি মারাত্মক, কিন্তু ওগুলো তো পরেই তো গাছপালার মধ্যে, বড় বড় ওসব বিল্ডিং এর মধ্যে, ওটা খালি জায়গায় পড়ে কারণ না। কারণ ওটা হচ্ছে মাটি দ্বারা ওটা মানে ওটা ডিঅ্যাক্টিভ হওয়ার জন্য মাটির কাছে যেতে হয়, তো যেই থ্রুতে ও যেতে পারে সেটাকেই ও রিসিভ করে আর কি। জি, এই জন্য এই কাজটি পারে তো। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামিহিম, যদি আল্লাহ ইচ্ছা করতেন করেন তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তিকে তিনি কেড়ে নিতে পারতেন এই বিদ্যুৎ চমক দ্বারা, কিন্তু আল্লাহ করেন না, তাদের সময় দেয়, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ডিল দেন, এবং সীমিত সময়ের জন্য, সারা জীবনের জন্য নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্না নিশ্চয় আল্লাহু আল্লাহ। এই যে ইন্নার পরে কি বলছিলাম, যেখানে জবর সেখানেই কি, তবে ইন্নার পরে কি হবে না, জবর আসবে, কিন্তু কি আসবে না। কেন আসবে না বলতে পারবেন? আমল, ইন্না তো আমল, ইন্না নসব দেয়। নসব বলুন, যেখানে জবর সেখানে কে, এখানে নসব দিল, কি অর্থ দিচ্ছে না কেন তাহলে? এটা ও ইয়ে এটা এটা তো কন্ট্রোলে এটা পরে হলো আসছে, এটা ভার্বের কে অর্থ দিবে ভার্বের না, মধ্যে, যেমন অর্থ ওস্তাদ, তেমনই ভার্বের এটা মধ্যে তো না হলে ইন্নার তো কে কারণে হবে না। আল্লাহ হয়েছে। ভাই এটা তো কথা শুনেন, বাক্য কয়টা? দুইটা, ইসমিয়া ফেলিয়া। বুঝতে জি, পেরেছেন? ইসমিয়া এটা মধ্যে ইসমিয়া। মুক্তদা থাকে, খবর থাকে, মুক্তদার মধ্যে থাকে এবং কি খবর থাকে। বাক্য জন্য ইসমিয়া একটাই সারা পৃথিবীতে। তো এটা শুরুতে কিছু কন্ট্রোলার এসে কখনো কি করে, সেটাকে জবর দেয় মুক্তদাকে, কখনো পেশ দেয়, জি কিন্তু আসলিয়ত কখনো চেঞ্জ হয় না, মুক্তদা মুক্তদায় থাকে। জবর দেয় সাময়িক ভাবে, বাহ্যিক দৃষ্টিতে জবর দেয়, কিন্তু অর্থের দিকে কোনো পরিবর্তন করে না। বুঝতে পেরেছেন? বাক্য পৃথিবীতে কোনো অন্য কোনো বাক্য না, বাক্য একটাই, জুমলা ইসমি একটাই, জুমলা ফেলি একটাই, দুইটাই মাত্র বাক্য। এই জুমলা ইসমিয়ার শুরুতে অর্থাৎ মুক্তদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার এসে এই মুক্তদা খবরের বাহ্যিকটাকে কন্ট্রোল করে। মুক্তদার পেশকে জবর করে দেয়, কেউ জবরকে পেশ করে দেয়। বুঝতে পেরেছেন? আফালান আকাশ এবং লাইন অফ ইসিমকে মুক্তদাকে জবর করে দেয়, আর খবরের পেশ বহাল থাকে। আফালান আকাশ এবং মালা মুসাব্বা বিলাইসা, এগুলো মুক্তদার পেশকে বহাল রাখে, খবরের পেশকে জবর করে চেঞ্জ দেয়। করে দেয়। জবর করে দেয়। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহু আলিমুন হাকিমুন ছিল মুক্তদা খবর, আল্লাহ মুক্তদা, আলিমুন হাকিম তার খবর। এর শুরুতে কানা আসছে, কানা এসে কি হচ্ছে, আল্লাহর পেশটাকে বাকি রাখছে, আর আলিমুন হাকিমকে আলিমান হাকিমা করে দিয়েছে। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা। বুঝতে পেরেছেন? কিন্তু শাব্দিক কোনো পরিবর্তন করবে, অর্থের কোনো পরিবর্তন ঘটাবে না। অর্থের মধ্যে শুধু এগুলো অর্থ যোগ হবে। যেমন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মূল বাক্য হচ্ছে কি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। এই জিনিসটাকে আপনি আরো তাকিদ সৃষ্টি করতে যাচ্ছেন, তখন কি করতে হবে? তাকিদ সৃষ্টি করতে হলে ইন্না আন্না নিয়ে আসতে হবে। ইন্না আন্না আসলে সাময়িক কিছু পরিবর্তন, শাব্দিক পরিবর্তন ঘটাক, অর্থ তো আমার দরকার। তাহলে তখন কি হবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, ওই মুক্তদা খবরের অর্থ থাকবে আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। এখন হবে কি, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। তাহলে এখানে কি হবে? নিশ্চয় অর্থটা শুধু যোগ হবে অর্থের মধ্যে। তাহলে কুল্লুন প্রত্যেক, এভরিওয়ান মানে এভরিওয়ান, ইচ এন্ড এভরিথিং, প্রত্যেককে বলা হয় কুল্লুন। শাইউন জিনিস, শাইউন জিনিস, আর শায়ুন, শায়ুন শিন আলিফ ইয়া দুই পেশ ইউন, শায়ুন মানে চা, তাই না? শায়ুন চা খাই না, চা খাই আমরা, এই শায়ুন অর্থ কি চা, আর শাইউন অর্থ হলো জিনিস, থিং। আচ্ছা, তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই যে কাদির অর্থ কি ক্ষমতাবান, শক্তিশালী, পরাক্রমশালী। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। তিনি চাইলে চোখের আলো নিয়ে নিতে পারেন, কানের আলো নিয়ে নিতে পারেন, এবং আল্লাহ তাআলা মাঝে মাঝে করেও দেখান, মানুষ যাতে ভুলে না যায়। বুঝতে পেরেছেন? ওই যে চুরি করছে একজনে, জনসম্মুখে আর হাত কেটে দাও। জিনা করছে একজন, জনসম্মুখে পাথর মারো। কেন? একটা নির্মমতা। এটা নির্মমতা নয়, একজনকে দিয়ে 1000 জনকে শিক্ষা দেওয়া। আমাদের দেশের লোকই যখন বিদেশে যায়, সৌদি আরব যায়, চুরি করে না। চুরি যখন সৌদি আরবে যায়, সেখানে চুরি করে না। বুঝতে পেরেছেন? আমরা ট্রাফিক নাই মানি না। আমেরিকা যাবেন, অন্য দেশে যাবেন, সেখানে রাতের 12টার সময় ট্রাফিক আইন মানতে হবে, আর দিনের 12টার সময় ট্রাফিক আইন মানতে হবে, ট্রাফিক থাকুক আর না থাকুক। বুঝতে পারছেন? হালিমা রফিক বাবা বলতেছিলেন যে কেবলই
কে বলে আমি দৌড় দিছি, গাড়িটা নিয়ে টান দিছি, মনে হলে যে আমি তো আইন একটা ভাঙলাম। বাড়িতে বসতে বসতে মেসেজ এসে পড়ছে যে আপনি জরিমানা হয়ে গেছে। বুঝছেন? বাড়িতে বসতে বসতেই জরিমানা দিক মেসেজ এসে পড়ছে যে আপনার জরিমানা হয়ে গেছে, শুধরানোর সুযোগ নাই। তাহলে দেখেন, আর বাংলাদেশে এই যে গাড়িগুলা বা ঢাকাতে চলে, এই গাড়িগুলো যখন ক্যান্টনমেন্টে ঢুকে সব টাইট হয়ে যায়, আর ক্যান্টনমেন্টের বাইরে যা ইচ্ছা তাই। বুঝতে পেরেছেন? তাহলে শক্তের ভক্ত নরমের দম। ইন্নাল্লাহ আলা কুল্লি, আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। বুঝতে পেরেছেন? আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ আপনাকে বাদশাহ থেকে কি আপনাকে ফকির পলাতক আসামি বানাইতে পারে, রাষ্ট্রপ্রধান থেকে পলাতক আসামি বানাইতে পারে আল্লাহ তাআলা। আর পালিয়ে বেড়া আসামি শিখে রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারে। ডক্টর ইউনূস সাহেব বেচারা 666 কোটি টাকা তার উপর জরিমানা করছে, এই একদিন আগের রিপোর্ট। মানে আজকে তার মনে করে 666 কোটি টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট, পরের দিন সে বাংলাদেশের চিফ বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা। আর যেই ছিল আজকে বাংলাদেশের ক্ষমতাবান, সেই পালিয়ে বেড়াইতেছে। সকাল বেলার ধুলিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সবকিছু করে দেখেন, মানুষ বুঝে না। বুঝতে পেরেছেন? মানুষ বুঝে না। আল্লাহ মানুষকে সবকিছু করে রাখছেন, সব স্ক্রিপ্টেড, যা কিছু করতেছেন সব স্ক্রিপ্টেড। আপনার নসিবে যারা থাকবে, আল্লাহ তাআলা আসবে আসবে, শুধু আপনি ইমানটা ঠিক রাখবেন। আপনার নসিবে আছে আপনি আমেরিকা যাবেন, বিদেশে যাবেন, কানাডা যাবেন, আপনি লেখে রাখছে আল্লাহ তাআলা কপালে, আপনাকে যেমনি হোক আল্লাহ তাআলা সে নিবে সেখানে। বাট আপনার ইমানটা বিসর্জন দিবেন, এটা আপনার নেওয়ার দায়িত্ব আপনার, আল্লাহ। আপনার ডিউটি না, কোথায় খাবেন না খাবেন এটা তো আপনার ডিউটি না, এটা আল্লাহ তাআলার ডিউটি। আল্লাহ তাআলা নিজের উপর খাওয়ার রিজিকের মালিক আল্লাহ, খাওয়ার মালিক আল্লাহ, পরাণের মালিক আল্লাহ। আপনাকে শুধু মেহনত করবেন আর আপনি ইমানটা ঠিক রাখবেন, বাকি আল্লাহ কোথায় কি করবেন। হারিমা ঘটনা শোনাইতেছিলেন, তার নাকি কোনো ফ্রেন্ডের মা, বান্ধবীর মা, সে হলো বিছানায় একবারে হসপিটালাইজ, সে হলো হসপিটালাইজ। হ্যাঁ, হসপিটাল থেকে আমেরিকা ভালো ভালো মানুষ টাকা পয়সা খরচ করে আমেরিকা যেতে পারে না, ওই হসপিটালাইজ মার জন্য কি আমেরিকার ভিসা লাগাইছে। আর মা এমন হসপিটালাইজ যে ঢাকা হসপিটাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স, মানে ওই এয়ার অ্যাম্বুলেন্স না, ওই বিমানের দিকে কাতার নামছে, কাতার নামার সাথে সাথে হসপিটাল, সেখান থেকে ট্রিটমেন্ট সবকিছু নিয়ে আবার বিমানে বসছে, ওখান থেকে আমেরিকা গেছে, আমেরিকা যে ডাইরেক্ট হসপিটাল, সেখান থেকে হসপিটাল থেকে গেছে, বাড়িতে না যায় হসপিটালে গেছে, সেখানেই সবকিছু দেখাশোনা, কয়েকদিন পর তার মৃত্যু। বুঝতে পেরেছেন? সুস্থ মানুষ টাকা পয়সা খরচ করে আমেরিকার নাম নিতে পারে না, আর অসুস্থ মানুষকে ভিসা দিয়ে দিচ্ছে, কি করবে? আল্লাহ তার নসিবে রাখছে, তার মৃত্যু ওখানে লিখে রাখছে। বুঝতে পেরেছেন? আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। আপনার রিজিকে কি আছে, আমার রিজিকে কি আছে আমি জানি না, আল্লাহ জানেন। আমাকে আপনাকে শুধু ইমানটা ঠিক রাখতে হবে, ইমানের সাথে যদি কোনো প্রকার খেলোয়াড় না হয়, আপনার রিজিক যেটা আসে, আপনার রিজিকে মনে আপনি কোটিপতি হবেন, আল্লাহ আপনার নসিবে রাখছে। আপনার মনে কাজ করতেন, রাস্তা গ্রামের মধ্যে ঘুরতেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার কপালে রাখছে কোটিপতি হবে, আপনি জানেন না। হঠাৎ করে দেখবেন আল্লাহ আপনার কোটিপতি বানিয়ে ফেলবেন। কিন্তু কোটিপতি হইবেন কিভাবে, আপনি হালাল ভাবে হবেন না হারাম ভাবে হবেন, এটা আমার উপর আপনার উপর ডিপেন্ড করে। যে সেম টাকায় আল্লাহ আপনাকে দিবে, এখন কিভাবে নিবেন এটা ডিপেন্ড করে, যে হালাল ভাবে নিবেন না হারাম ভাবে নিবেন। আপনি যদি নসিবে আপনার টাকা না থাকে, আপনি সারাদিন হারাম কাম করেন, তারপর টাকা আসবেন। বুঝতে পেরেছেন? আর যে নসিবে কিছু থেকে আপনারা আপনি কোটিপতি থাকে, আপনি নসিবে কি আপনার কি এই সারাদিন কি আপনি হালাল কাজ করছেন, তারপর কি আপনার নসিবে ভালো কিছু আসে। আমরা জানি বর্তমান জামানায় এই নাইট ক্লাব, অমুক তমুক, দেহ ব্যবসা, এখানে বড় লোকের সেই আলালে করে দুলালটাই করতেছে। কত পতিতা বসে বসে আছে বিভিন্ন জায়গায়, একদিকে জিজ্ঞাসা করেন। বুঝতে পেরেছেন? অনেক মৌলবী সাহেব আছে, বুঝতে পেরেছেন? আমেরিকায় ওখানে ইজতেমা হয়, কানাডাতে ইজতেমা হয়, তাবলীগ ইজতেমা। ওই ইজতেমাদের দিকে মনে একদিন ভিডিও দেখলাম যে ইজতেমা হইতেছে নতুন,
যে চেহারার মানুষ এরকম করে হাইরে, এরাও গেছে আমেরিকার মতো দেশে, এরাও কানাডায় গেছে, এদের কি হয় ভিসা পেলে? আমার এক বন্ধু, তার বোনের জামাই মোল্লা, হাটাজারি মাদ্রাসা থেকে পড়ছে, একদম ইংলিশের ইও জানে না, আমেরিকা গেছে। বুঝতে পারছি? আমাদের এলাকায় আরেকজন আছে, এলো লুঙ্গি বেচতো হাটে হাটে, লটারি ধরছে পুরো ফ্যামিলি সহকারে আমেরিকা। বুঝতে পারছেন? নসিব আল্লাহ তাআলা রাখছে, বিভিন্ন বাহানা চলে আসে শুধু। এই জন্য ভাই ইমানটা ঠিক রাখবেন, বাকি আপনার নসিবের রিজিক আসবে। চাইলে আপনার টাকা পয়সা ভরে যাবেন, আপনি যা ইচ্ছে তাই করেন, তাই কত মানুষ আছে, কত আল্লাহকে নাস্তিক হয়ে গিয়ে ঘুরতেছে, তারপর টাকা নেই। বুঝতে পারছেন? অনেকে আছে না যে নাস্তিক সাধে, কি কারণ? বাংলাদেশ থেকে আমেরিকা ভিসা পায় না, বিদেশের ভিসা পায় না, এরা কি করে? নাস্তিক সাথে ফেসবুকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, মানুষ উত্তেজিত হয়, তার মামলা করে, দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়, যে আমেরিকা এম্বাসিতে বলে আমার জীবনের রিস্ক, আমাকে এই দেশে থাকা যাবে না, আমার ভিসা দেয়। বুঝতে পারছেন? কি এইভাবে আমেরিকা ইউরোপে যাইতেছে, আবার কেউ সম্মানের সাথে যাইতেছে। যা আল্লাহ রাখছে আপনার নসিবে যাবেন সেখানে, যাবেন কিভাবে, হালাল ভাবে যাবেন না হারাম ভাবে, এটা আমার উপর আপনার উপর ডিপেন্ড করে। যদি ইমানটা ঠিক রাখবেন, আল্লাহ আপনার নসিবের রিজিক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে স্বপ্নে আসছিলেন, এসে আমার অন্তরে একটা কথা ঢেলে দিয়ে গেছে, যে মানুষের রিজিক থাকা অবস্থায় সে দুনিয়া থেকে যেতে পারে না, তার রিজিকের একটা ফোঁটা থাকা সত্ত্বেও সে দুনিয়া থেকে যাবে না। আপনি কতটুকু রিজিক খাবেন, কতটুকু পানি পান করবেন, কতটুকু অক্সিজেন নিবেন, কতটুকু জায়গায় আপনি ট্রাভেল করবেন, এ সব কিছু লেখা আছে আল্লাহর কাছে, তাকদীরের মধ্যে লেখা আছে সবকিছু। এই জন্য কিভাবে এই যখন অনেক আছে যে খাইতে পারে না, ওই যে আমার এক মেজর আছে, সৌদি আরবে এক কিংস মারা গেল, 20 বছর কুমাই থেকে মারা গেছে। 20 বছর সে কি কোনো অ্যাক্সিডেন্ট হইয়া তার কুমায় আছে, হসপিটালাইজ 20 বছর যাবত এক বিছানা হতে শোয়া। দেখেন, তার নসিব আল্লাহ তাআলা ট্রাভেল রাখেনি, যতটুকু ট্রাভেল করা সে করছে, তারপর অ্যাক্সিডেন্টে বিছানায় শোয়া। কিন্তু রিজিক রয়ে গেছিল, অক্সিজেন রয়ে গেছিল, রিজিক খাইলে আর কতটুকু খাইছে। ওই যে বাংলাদেশে একজন মেজর র্যাঙ্ক দিয়ে তাকে রিটায়ার করাইছে, ঠিক একই অবস্থা, হসপিটালাইজ 20 বছর যাবত সে কি ওই সেনাবাহিনীর চাকরি করে, হসপিটালে বন্দি। তো শেষ মুহূর্তে তাকে প্রমোশন দিয়ে মেজরকে কর্নেল বানিয়ে তাকে রিটায়ার করাইছে, তার খেতে পারে না কিছু। তার অক্সিজেন আসছিল, কিন্তু তার হায়াত তার রেজিক নেই। বুঝতে পারছেন? অনেকে আছে না যে জলাতঙ্কের রোগ হয়, সাপে বা কুকুর বা বিড়ালে কামড় দিলে, সেখানে কিন্তু কি অবস্থা দেয়, আল্লাহ মাফ করুন সকলকে। এই বিষয়গুলো হলো কি আল্লাহ তাআলা আপনার রিজিক সব লিখে রাখছেন, কিভাবে নিব, এবং আমার রিজিক অন্য কেউ খেতে পারবেন, আপনার রিজিক আপনি খাবেন, কেউ খেতে পারবেন, অন্য কেউ খাবে না। এবং খাওয়ার সময় হবে আল্লাহ তাআলা আপনার সেখানে নিয়ে যাবে, সেখানে আপনি খাবেন। এই ভরসাটা আমরা নিতে সহজে কুলাইতে পারি না। বুঝতে পারছেন? আমরা এটাকে নিজেকে বুঝাইতে পারি, খাই ফুটা শুরু করে দিই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এতটুকুই আজকে, ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের যখন কখনো স্লাইড চান না, আমি স্লাইড আজকে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আমি স্লাইড গুলো আসলে সিস্টেমেটিক বানানো ছিল না। এই দেখেন, আজকের কিতাব যা বললাম, এখানে কয়টা ইসিম, কয়টা ফেল দেখেন। আসসামা ওয়াবসর কি আসসামাওয়াত, যুলমাতুন ওয়াবসর যুলুমাতুন, আসবা ইসবাউন উসবুন, এটা ভুল লেখছি, ইসবাউন হবে। উসবুন নাকি ইসবাউন, উসবুন আসে। উসবুন ওয়া হবে তো, ইসবাউন উসবুন ওয়া হবে, ওয়া সারা গেছে। আসবিয়া আসবিয়া আসবিয়া, মাসাজিদু তামনির হবে না, এক পেশ হবে, কেরামুন সারিবির। তারপর আসেন উদ্দুনুন বহুবচন আদানুন, সাওয়াইকাতুন বহুবচন সাওয়াইক। এই যে মাসাজিদুর উদান, মাসাজিদু সাওয়াইক, এক পেশ হবে, কেরামুন সারিব। শাইউন বহুবচন আশিয়াউন, বাসরুন বহুবচন আবসার। উস্তাদ,
এখানে জি। যে বহু বচন হলো আবসারুন, এখানে হামজাটা কেন আসলো? বহুবচনের জন্য আরিফ হবে, শুধু হামজা হবে না, লেখার সময় টানে লেখা হয়ে গেছে। আচ্ছা, তারপর কি 3 অক্ষর অটুট কিয়া, জাআলা ইয়াজালু ইজাল জাইলুন মাজউরুন জাআলুন, হাদিরা ইয়াহযারু ইহযার, হাদির মাহযুর হাযারুন, খাতিফা ইয়াখতাফু ইখতাফ, খাতিফুন মাখতুফুন খাতফুন, যাহাবা ইয়াযহাবু ইযহাব যাহিবুন যাহাবুন। তারপর আসেন মাতা ইয়ামুতু, দুর্বল ক্রিয়া, 3 অক্ষর দুর্বল ক্রিয়া, ওয়াহাবা ওয়াদা ক্বালা কানা। মাতা ইয়ামুতু, মাওয়াতা আছেন, মাউতুন ছিল, মাওয়াতা ছিল, সেখান থেকে মাতা ওয়াটা আলিফ হয়ে গেছে, ইয়ামুতু। মাইয়িতুন, এই যে মাইয়িত বলে না, মাইয়িতের জানাজা, এই যে মাইয়িতুন ইসমে ফাইল। এটা উস্তাদ জি স্লাইড গুলি আমাদের দিবেন? অফকোর্স আপনাদের জন্যই। মাশা ইয়ামশি আচ্ছা। ইমশি মাশিন মাশিয়ুন, মাশিয়ুন মাজদার। কামা ইয়াকুমু কুম কায়িমুন কিয়ামুন। তারপরে রিরানিং টুডেজ লেসন, যা পড়লাম সেটা আবার একটা ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে নিয়ে আসছি। সমাপ্ত। প্রিভিউ নেক্সট লেসন, আগামী ক্লাসে কি বলবো, এই যে সূরা বাকারা 21 নম্বর আয়াত থেকে 21 নম্বর এবং কি 22 নম্বর আয়াত। ঠিক আছে, তো আমি ইনশাআল্লাহ স্লাইড আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আজকে এতটুকু, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না উস্তাদ জি, আপাতত কোনো প্রশ্ন নাই। গত ক্লাসে রেকর্ডিং দিয়ে দিছি আপনাদেরকে, গ্রুপে দেখে নিন। ওস্তাদ জি গতদিন মনে হয় ক্লাস হয় নাই না? ক্লাস হয়েছে কিন্তু রেকর্ডিং দেওয়া হয়নি। আমি রেকর্ডিং অলরেডি আপনাদের দিয়ে দিছি, সবাই রেকর্ডিং চেক করেন, আমার গ্রামার ক্লাসের, ভার্বের ক্লাসের। থ্যাংক ইউ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।